আমাদের কলা বাগানে দেখো কত বড় একটা কলা ছড়ি হয়েছে, কিন্তু কিছু করার নেই। আজকে আমাদের কিন্তু এই কলা গাছগুলো কেটে দিতে হচ্ছে, কারণ কলা গাছগুলো খুব বাজে জায়গা হয়েছে আমাদের পাশের বাড়ির একদম দেয়াল ঘেঁষে। আর এইখানেই আমার একটা পেঁপে গাছও আছে, যেটা কদিন আগেই আমাদের পাশের বাড়িতে হাফটা গাছ ভেঙে পড়ে গেছিলো। আর অনেক পেঁপেও আমাদের নষ্ট হয়েছে। আবার এই কলা গাছগুলোর জন্য যদি কোনো অসুবিধা হয়, সেই জন্যই আমরা কলা গাছগুলো আজকে কেটে দিতে বাধ্য হচ্ছি। কারণ পাশাপাশি থাকতে গেলে একজনের সুবিধা তো আরেকজনকে দেখতেই হবে, কিছু করার নেই। আর তাছাড়া বর্ষাকাল, গাছপালাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর কলাগুলোও তেমন ভালো কলা না, কলাগুলো হচ্ছে দানা কলা। দানা কলা খেতেও ভালো লাগে না। যদি ভালো কলা হতো তবু না হয় কলাটা পাকা পর্যন্ত গাছটা রেখে দেওয়া হতো। যেহেতু কলাগুলোও দানা কলা, সেই জন্য আরও গাছগুলো কেটে দেওয়া হলো। কলার ছড়িটা কিন্তু বিশাল বড় হয়েছে, এই দেখো কত বড় কলার ছড়ি। তবে চিন্তা নেই, মোচাটা যেমন খাবো, আমরা তো বাঙালিরা কিছুই ফেলি না, এই কলাগুলো দিয়েও কিন্তু সবজি বানিয়ে খাবো।